প্রিয় দর্শক, দেশব্যাপী লকডাউনে শ্রীমঙ্গলে বিভিন্ন দলের নেতাকর্মীরা সতর্ক অবস্থান। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। স্বৈরাচার আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের দেশব্যাপী লকডাউনের প্রেক্ষিতে শ্রীমঙ্গলে সকাল থেকেই সতর্ক অবস্থানে বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আজ সকাল থেকে শহরের চৌমোহনা এলাকায় তারা অবস্থান নেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে নেতাকর্মীরা শহরের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ জানান, আজকে যদি সারা বাংলাদেশে কোথাও আমরা মিডিয়ার মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পারি যে আওয়ামী লীগ কোথাও কোনো নৈরাজ্যকর সৃষ্টি করেছে, সেটার প্রতিবাদ শ্রীমঙ্গল সহ সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দল সকল স্তরের নেতৃবৃন্দ প্রতিহত করবে। বর্তমান সরকারকে এটা জানিয়ে দিতে চাই, বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমল যে ছাত্র জনতারা যেভাবে হত্যা করা হয়েছে, অম্বে শেখ হাসিনার কার্যকর ফাঁসি চাই। আর এই জিনিস জানিয়ে দিতে চাই, আগামী দিনের আজকের ঘোষণার পরে শ্রীমঙ্গল সহ বাংলাদেশের প্রত্যন্ত যে কোনো জায়গায় যদি ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার কারণে আমরা দেখতে পাই কোনো কারণে তারা উশৃঙ্খল ঘটাইছে, তারই প্রতিবাদে সারা বাংলাদেশে এই সরকারকে আমরা জানিয়ে দিব, এই খুনি হাসিনার ফাঁসি না দেওয়া পর্যন্ত আমরা আওয়ামী লীগের ডাকা আজকের সন্ত্রাসীবাদে তারা অগ্নিসংযোগের বিপরীতে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাতে ইসলাম সহ আরও ৮ দলীয় অন্যান্য জোটের নেতাকর্মী সহ আমরা বাদ ফজর থেকে এখন পর্যন্ত আছি। আমরা অবস্থান কর্মসূচি পালন করতে আছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা যাতে কোনো ধরনের অগ্নিসংযোগ করতে না পারে এবং তারা যাতে পুনর্বাসনের উদ্দেশ্যে তারা যাতে এই শ্রীমঙ্গলের মাটি যাতে কোনো ধরনের মিছিল না করতে পারে এবং আমরা তাদেরকে প্রতিহত করব। আমরা তাদেরকে প্রতিহতের উদ্দেশ্যে আজকে আমরা মাঠে অবস্থান নিচ্ছি। আমরা সকাল থেকে দেখতে আছি প্রশাসনের বাইরের একটা অবস্থান আছে, তারা মোটামুটি ভালো একটা অবস্থানে আছে এবং তারা সারা শহর ঘুরে ঘুরে টোল দিতে আছে এবং পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও দেখতে আছি তারা টোল দিতে আছে যাতে আওয়ামী লীগের এরা মিছিল না করতে পারে এবং অগ্নিসংযোগ করতে না পারে। আজকের এই আন্দোলন হচ্ছে আমাদের ৮ দলীয় জোট, ইসলামী দল সহ ৮টি দল যেখানে আমাদের একত্রিত হয়ে আমরা আজকের এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি। আমাদের ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে বিভিন্ন লুকোচুরিভাবে বিভিন্ন জায়গাতে তারা গাড়িতে অগ্নিসংযোগ করছে, তার জন্য আমরা তীব্র নিন্দা জানাই এবং সরকারের কাছে আবেদন জানাই, নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগকে ধরে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকে বুথ থেকেই আমরা জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ ৮ দলীয় জোটের নেতাকর্মীরা এই কলেজ রোড এবং চৌমুহনাস্থ আমরা অবস্থান করতেছি। এই আওয়ামী লীগ স্বৈরশাসনের আমলের যতগুলা আমাদেরকে দিচ্ছিল অতীতে, এটা আমরা ফিরাইয়ার লক্ষ্যে এবং তাদেরকে ইনশাআল্লাহ এই দেশে যাতে পুনরাবৃত্তি না হয়, পুনরাবাসন না হয়, সেই লক্ষ্যে ইনশাআল্লাহ আমাদের এই আন্দোলন। বিগত সময়ে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার আজকের দিনে হচ্ছে তার বিচারের রায়ের কার্যকরী যে দিনের ঘোষণা করা হবে, তারই পরিলক্ষিতে আপনারা দেখছেন যে আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠনের বাহিনী যারা আছে খুনি সন্ত্রাসীরা, তারা আজকে লকডাউন ঘোষণা করছে। মূলত তারা লকডাউন ঘোষণা করে দেশের ভিতরে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চায়। আপনারা দেখছেন তারা গোপনে বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়ার চেষ্টা করতেছে, মানুষের দোকানপাট আবারও তারা লুটপাট করার চেষ্টা করতেছে। আওয়ামী লীগ ফেসিবাদের তাদের কাজই হচ্ছে খুন করা এবং জ্বালাও পোড়া, অগ্নিসংযোগ করা। তো আমরা জামাতে ইসলাম সহ ৮ দলীয় ইসলামের জোটের সমমান্য দল সারা বাংলাদেশে অবস্থান আছি। তারই ধারাবাহিকতায় শ্রীমঙ্গল পয়েন্টেও আমরা অবস্থানরত আছি। আমরা তাদেরকে শক্ত হাতে মোকাবিলা করব এবং তাদেরকে প্রতিহত করব। আজ যেটা হাসিনার যে রায় হবে, আমরা চাই এই রায়ের মাধ্যমে দেশবাসী ভালো একটা রায় পাবে আর খুনি হাসিনার ফাঁসি এবং যারা সন্ত্রাসী, যারা ২৪-এর আন্দোলন যাদেরকে হত্যা করেছে, গুম করেছে, নির্যাতন করেছে, যারা পঙ্গুত্ব হচ্ছে, তারা সবাই এই রায় প্রত্যাশা আশা রয়েছে যে খুনি হাসিনার ফাঁসি এবং তার অঙ্গ সংগঠনের সবাইকে বিচার যেটা ভালো হয় সেই সিদ্ধান্ত নেবে আইন।